অনেক আগে আমরা কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। কি বললে? তুমি বেড়াতে গিয়েছিলে? কেন নয়? না, তুমি বেড়াতে গিয়েছিলে এটা তো আমি অবাক হচ্ছি। তুমি তো সবসময় গবেষণার কাজে ব্যস্ত থাকো, তুমি যে কখনো বেড়াতে যেতে পারো এটা তো আমি মনেই করতে পারি না। শোনো পিকু, বিশ্বের সব বিজ্ঞানীরাই আর 10টা সাধারণ মানুষের মতোই। সাধারণ মানুষের মতো বিজ্ঞানীদেরও খিদে পায়, ঘুম পায়, বেড়াতে যেতে ইচ্ছে হয়। না হলে তো জীবনটা আর জীবন থাকবে না। হ্যাঁ, একথা ঠিক, বিজ্ঞানীরা গবেষণা করেই বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। অনেক সময় খাওয়া দাওয়া ঘুমের কথাও ভুলে যায়। তবে এগুলো না করলে যে বেঁচে থাকা সম্ভব না। আর মাঝে মাঝে বাইরে ঘুরতে না গেলে সব একঘেয়ে লাগবে। তাই মাঝে মাঝে ঘুরতে যেতেও হবে। তুমি একদম ঠিক বলেছো, মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। তো বিজ্ঞানী, তুমি যেন কি বলছিলে তা বলো। তো বেড়াতে গিয়ে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেল। গাড়ি আর চলছে না। আর জায়গাটাও এমন একটা জায়গায়, ধারে কাছে কোনো পেট্রোল পাম্পও নেই। আচ্ছা, কি করব ভেবে পাচ্ছি না। তখন দেখলাম একটি গাড়ি এসে আমাদের পাশে এসে দাঁড়ালো। ও বুঝতে পেরেছি, সেটা নিশ্চয়ই তেলের গাড়ি ছিল। আরে না না না, আমাদের আরেক বন্ধুর গাড়ি, সেও কোথাও যাচ্ছিল। ও বুঝতে পেরেছি। তো তোমার বন্ধু কি করেছিল? রশি দিয়ে টেনে টেনে তোমার গাড়ি নিয়ে গিয়েছিল? কি যে বলো তুমি, সাইফেন পদ্ধতিতে সে তার গাড়ি থেকে কিছু পেট্রোল আমাদের গাড়িতে দিল। তারপর আমাদের গাড়ি চালিয়ে আমরা যেতে পারলাম। পথে অবশ্য একটা পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নিয়েছিলাম। বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, তার মানে সাইফেন পদ্ধতি জানা থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। দুরন্ত। অনেক আগে আমরা কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। কি বললে? তুমি বেড়াতে গিয়েছিলে? কেন নয়? না, তুমি বেড়াতে গিয়েছিলে এটা তো আমি অবাক হচ্ছি। তুমি তো সবসময় গবেষণার কাজে ব্যস্ত থাকো, তুমি যে কখনো বেড়াতে যেতে পারো এটা তো আমি মনেই করতে পারি না। শোনো পিকু, বিশ্বের সব বিজ্ঞানীরাই আর 10টা সাধারণ মানুষের মতোই। সাধারণ মানুষের মতো বিজ্ঞানীদেরও খিদে পায়, ঘুম পায়, বেড়াতে যেতে ইচ্ছে হয়। না হলে তো জীবনটা আর জীবন থাকবে না। হ্যাঁ, একথা ঠিক, বিজ্ঞানীরা গবেষণা করেই বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। অনেক সময় খাওয়া দাওয়া ঘুমের কথাও ভুলে যায়। তবে এগুলো না করলে যে বেঁচে থাকা সম্ভব না। আর মাঝে মাঝে বাইরে ঘুরতে না গেলে সব একঘেয়ে লাগবে। তাই মাঝে মাঝে ঘুরতে যেতেও হবে। তুমি একদম ঠিক বলেছো, মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। তো বিজ্ঞানী, তুমি যেন কি বলছিলে তা বলো। তো বেড়াতে গিয়ে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেল। গাড়ি আর চলছে না। আর জায়গাটাও এমন একটা জায়গায়, ধারে কাছে কোনো পেট্রোল পাম্পও নেই। আচ্ছা, কি করব ভেবে পাচ্ছি না। তখন দেখলাম একটি গাড়ি এসে আমাদের পাশে এসে দাঁড়ালো। ও বুঝতে পেরেছি, সেটা নিশ্চয়ই তেলের গাড়ি ছিল। আরে না না না, আমাদের আরেক বন্ধুর গাড়ি, সেও কোথাও যাচ্ছিল। ও বুঝতে পেরেছি। তো তোমার বন্ধু কি করেছিল? রশি দিয়ে টেনে টেনে তোমার গাড়ি নিয়ে গিয়েছিল? কি যে বলো তুমি, সাইফেন পদ্ধতিতে সে তার গাড়ি থেকে কিছু পেট্রোল আমাদের গাড়িতে দিল। তারপর আমাদের গাড়ি চালিয়ে আমরা যেতে পারলাম। পথে অবশ্য একটা পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নিয়েছিলাম। বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, তার মানে সাইফেন পদ্ধতি জানা থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।